ফুটবলার মেসি শেষবার যখন বাংলায় এলেন তখন সুজিত বসুর লেকটাউনে একটা বিশাল বড় মেসির মূর্তি বসিয়েছিলেন। আজ সারাদিন আমরা দেখলাম ভয়ঙ্কর হাওয়ায় কিভাবে ভয়ঙ্করভাবে দুলতে থাকলো সেই মেসির মূর্তিটি। আর যেই এই ছবি দেখা, যেই এই ঘটনা কানে যায়, স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি নির্দেশ দেওয়া হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, এই 44 ফুটের মেসি মূর্তি সেটাকে আপাতত সরিয়ে ফেলতে বলা হয়েছে বা সরিয়ে ফেলার একটা প্রাথমিক সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছে। তার কারণ একটা বিপদের আশঙ্কা থেকে, যেভাবে জোরে হাওয়া চললে মূর্তিটিকে দুলতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো সাইক্লোন বা অতি সক্রিয় কোনো ঝোড়ো হাওয়া বইতে থাকে, সেক্ষেত্রে যদি বিপরীত দিকে এটি পড়ে যায় তাহলে একটা বড়সড় বিপদ হতে পারে। তখন পেছনে রাস্তা রয়েছে, গাড়ি চলাচল করে, মানুষের চলাচল রয়েছে। সেই কারণেই আপাতত সিদ্ধান্ত হয়েছে যে পূর্ত দপ্তরকে বলা হয়েছে এটাকে কিভাবে সরানো যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে। এবং পূর্ত দপ্তর ইতিমধ্যেই যিনি শিল্পী রয়েছেন এই মন্টি পাল, তার সঙ্গে যোগাযোগ করেছে। তার কারণ তিনি তৈরি করে তিনি এটা বসিয়েছেন, সুতরাং তিনিই ভালো বলতে পারবেন এটাকে কিভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নামানো যায়। যেহেতু মেসি ফুটবল প্রেমীদের, বাঙালি ফুটবল প্রেমীদের একটা আবেগ, সুতরাং মানুষের আবেগকে কোনোভাবে আঘাত করতে চাইছে না এই মুহূর্তে সরকার। তাই আবেগকে আঘাত না করেই এই মূর্তিটিকে, এই প্রকাণ্ড মূর্তিটিকে কিভাবে এখান থেকে নামিয়ে ফেলা যায় যাতে কোনো ভবিষ্যতে কোনো বিপদ না ঘটে, এবং পরবর্তীতে সেটাকে অন্য কোথাও স্থাপন করা যায় কিনা সেটা দ্বিতীয় ধাপে আলোচনায় বা ভাবনায় তাদের রয়েছে। আপাতত পূর্ত দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন, তারা ইন্সপেকশন করেছেন, তারাও দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হবে। ধন্যবাদ সেই দপ্তরের আধিকারিকরা, তারা এসেও গিয়েছেন। তারা আর কিছুক্ষণের মধ্যে এই মূর্তি সরিয়ে ফেলবেন। 13ই ডিসেম্বরের ছবি দেখাচ্ছি 2025-এর, যেদিন এই মূর্তির সূচনা হয়েছিল, যেই মূর্তির উদ্বোধন করেছিলেন। এবং লেকটাউনে আজকের ছবি আমরা দেখছি আপনাদের, যে মাত্র 6 মাসেই দুলতে থাকলো এই মূর্তি। আমি মূর্তিটা তৈরি করেছি, আমি তো চলাকার ড্রেসটা আমি তৈরি করিনি। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যে করেছে তার আমার কাজ হচ্ছে মূর্তিটা করা। হয়েছে মূর্তি আমি করেছি। সেটাকে মজবুত করার দায়িত্ব বা তার বেসটাকে মজবুত করার দায়িত্ব সেটা হচ্ছে ওদের, আমার না। আমি 10 লক্ষ টাকা নিয়েছি, কিন্তু আমি করেছি দেখার দায়িত্ব আমার নয়। আমাকে এই বিষয় নিয়ে প্রথম আমি শুনছি। এবার কথা হচ্ছে তারা এটা দায়িত্ব ছিল রাষ্ট্র, এটা তো সব থেকে ভালো। তো শ্রীভূমি ক্লাবে গিয়ে তো কথা বললে হয়তো আপনারা, ওরা তো করিয়েছিল।